আমাদের তুমি বিরাজ করো আছে প্রভু, তুমি আমাদের মুক্তিদাতা, সেই হৃদয় নিয়ে আসতে তুমি আমাদের সর্বশক্তিমান প্রভু। আমরা তোমার তোমারই গৌরব কাছে করি, আসতে তোমার আমরা প্রশংসা অবনত করি। হয়েছি। তুমি আমাদের সকলেই যতজন প্রায় ডিভাইস করে দেন সকলেই প্রভুর মর্মের গৌরব প্রভু, করে। আমাদের জীবনের গতি তুমি। হালেলুয়া, আমরা তোমার ধন্যবাদ হালেলুয়া। দেই। প্রভু তোমার এত গৌরব সুন্দর করি, তোমার করে প্রশংসা করি, তুমি তোমার জয়ধ্বনি করি, তোমার সাথে তোমার প্রেমে নামের ধন্যবাদ প্রশংসা করি। দেই। কারণ তুমি তুমি সুন্দর, মহান, তুমি তুমি আশ্চর্য, মহান, তুমি তুমি মহান। বিক্রম, তুমি শান্ত, তুমি তোমার রাস্তা, জয়ধ্বনি করি, তুমি তুমি আমাদের আগে ভালো ছিলে, ভবিষ্যৎ, আছো, তুমি তুমি থাকবে মৃত্যুঞ্জয় চিরকাল। ঈশ্বর, তুমি তোমার আলফা, আত্মায় আমাদের তুমি ভবিষ্যৎ ওমেগা, করিয়েছে। তুমি আমরা জিহোবা, তুমি সেই সব জিহোবা নিসি, আমরা তোমারই জিহোবা কাছে শালোম, ক্ষমা জিহোবা ধন্য রাফা। প্রভু, প্রভু তোমার ধন্য ধন্যবাদ প্রভু করি। নাম, আমরা তোমার জিও প্রশংসা করি। ধন্য আমরা প্রভু, কোনো ধন্য করে নাম। ধন্যবাদ করি। তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি, তুমি তোমার আমাদের কাছে জয়ধ্বনি করি প্রভু প্রথমে ঈশ্বর। হালেলুয়া, আমাদেরকে হালেলুয়া, তোমারই সঙ্গে হালেলুয়া। ক্যাপচার করো জয় প্রভু। যিশু। আমরা তোমার গৌরব তোমার করি, মহানামে ধন্য গৌরব তোমার করি। নাম, আমরা তোমার তোমার নাম, জীবন ধন্য প্রণামে তোমার নাম প্রশংসা প্রভু। করি। তোমারই তুমি গৌরব করি, আমাদের জীবনে worship, পূর্ণতায় আমরা সমস্ত পাইয়াছি এবং অনুগ্রহ everlasting. অনুগ্রহ For পাইয়াছি। your name, প্রভু তোমার everlasting ধন্যবাদ name, করি। Lord. আমরা You are তোমার our জীবন Savior. আমি গৌরব করি। You redeemed ও us. প্রভু You আমরা are তোমার King. মহিমে Thank গৌরব you করি। for your তুমি আমাদের sacrifice. রক্ষা করতে, Hallelujah. আমাদের ধন্য সুরক্ষা কর্তা, তোমার নাম, আমাদের একমাত্র তোমার প্রভু তুমি। তোমার আমাদের একমাত্র প্রভু Hallelujah. তুমি। তুমি তোমার শিষ্যদেরকে যে গৌরব করি প্রেমে প্রভু। পূর্ণ করেছো, নাম যে যিশু। আশীর্বাদে পূর্ণ যিশু করছো, নামের একই যিশুর আশীর্বাদের মাধ্যমে নামের আমাদের প্রশংসা করি। জীবনে তুমি করছো। আমাদেরকে মুক্ত এবং করিয়াছ। তুমি তোমার তুমি ধার্মিক আমাদেরকে মধ্যে অনুগ্রহ করিয়াছ। আলোক তোমার আর দয়ার মধ্যে দীর্ঘতা এবং আমাদেরকে তোমার রাখিয়াছ। আস্থায় পরিচালনায় আমরা আরো কৃতজ্ঞ পরিচালিত হৃদয় করে তুমি নিয়ে তোমাকে চলো। সম্মান এই জানাই প্রভু আজকে। তুমি আমাদের হালেলুয়া। ধন্য ধন্য পিতা, প্রভু, ট্রাম্পেট জাজ, সদা বিজয়ী পরিশুদ্ধ জাজ, মঙ্গলময়, প্রত্যেকটি ভাই বোন আমরা এক চিরস্থায়ী। প্রভুর প্রেমের আমরা বন্ধনে তোমারই রয়েছি। গৌরব করি প্রভু। তুমি আমরা আমাদেরকে তোমার অভিষেক মহানামে করিয়াছ। গৌরব করি। আমরা সেই প্রভু সকল তুমি আমাদের জীবনে আমরা নিরীক্ষিত আছি পূর্ণ প্রভু। করেছো। তুমি আমরা আছি দাসের প্রভু। উদ্ধার করেছো কোনো হানি শয়তান এবং পারেনি তুমি প্রভু। আমাদের একমাত্র আমরা প্রভু। তোমার জয়গান করি, তুমি তোমার বলেছো নাম যে তুমি কীর্তন মন্দির করি। দ্বারা তুমি পরাজিত হও, রাজের রাজা, তুমি এবং প্রভুদের তুমি প্রভু, দ্বারা তুমি মহান মন্দকে ঈশ্বর। পরাজয় করো। হালেলুয়া, প্রভু হালেলুয়া। তোমাকে জয় ধন্যবাদ যিশু। করি। তুমি যিশুর জয়, আমাদেরকে যিশুর কখনো ছেড়ে জয়। দাও না। প্রেজ দ্য লর্ড। তুমি হালেলুয়া। বাক্যে বলেছো আমি ধন্য কখনো যিশু। তোমাকে ত্যাগ করবো না। ধন্য তোমার নাম, কখনো আমরা ধন্য তোমাকে তোমার ছাড়বো নাম, না। ধন্য আমরা তোমার নাম। তোমার ধন্যবাদ করি। হালেলুয়া, এই উপাসনা প্রথম হালেলুয়া। থেকে ধন্য শেষ পর্যন্ত তোমার আত্মার সমস্ত উপস্থিতির মধ্যে মহিমা, দিয়ে তুমি সমস্ত আমাদের গৌরব, গৌরব সমস্ত করেছো। প্রশংসা যিশুর নামে আমাদের গৌরব, প্রাণ যিশুর একমাত্র নামে প্রচার গৌরব, মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু যিশুর খ্রিস্ট নামে। যিশু নামে চাই। আমিন, আমেন, আমেন। আমিন। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড। সকলকে মঙ্গলবার, খ্রিস্টীয় ভালোবাসার শুভেচ্ছা জ্ঞাপন করছি এই পবিত্র আরাধনায়। ধন্য যিশু। কেউ আছেন নূতন আমাদের সঙ্গে কোনো আইডি থেকে, প্রথমবার কোনো ভাই বোন ইন্ডিয়া, বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে? ধন্য যিশু। শ্রদ্ধেয় পাস্টর। Praise the Lord. Hallelujah. আমাদের স্বর্গের বাবা, আমাদের স্বর্গের বাবা, মহান ঈশ্বর, মহান ঈশ্বর, সূর্য ও ঢাল, সূর্য ও ঢাল, তিনি অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন তিনি অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন যাহারা সিদ্ধতায় চলে। যারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের মঙ্গল করিতে তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না। সকলে কিন্তু আমরা বলি, অস্বীকার করিবেন না। হে আমার মহান পিতা, হে আমার মহান পিতা, তুমি তাকেই ধন্য বলো তুমি তাকেই ধন্য বলো যে তোমার উপরে সতত নির্ভর করে। যে তোমার উপরে সততা নির্ভর করে। তোমার ভক্ত সন্তান মসি তোমার ভক্ত সন্তান বলিয়াছিলেন, বলিয়াছিলেন, ভয় করিও না, ভয় করিও না, সকলে স্থির হইয়া দাঁড়াও, সকলে স্থির হইয়া দাঁড়াও। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, অদ্য তোমাদের যে নিস্তার করেন অদ্য তোমাদের যে নিস্তার করেন তাহা দেখো। তাহা দেখো। কেননা এই যে মিস্রীয় দিগকে অদ্য দেখিতেছ, এই মিত্রীয় দিগকে অদ্য দেখিতেছ, তার মানে আমরা যারা সমস্ত রোগ পীড়া ব্যাধি, অভাবনাটন, অশান্তি, প্রবলেমস, এটা বলো। তার মানে আমরা যারা রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, সমস্ত প্রবলেমস, অভাবনাটন, অশান্তি, সন্তান সন্ততি নিয়ে প্রবলেম বা যে কোনো প্রবলেম বা যে কোনো প্রবলেম যাহা আমরা দেখিতেছি, যা আমরা দেখিতেছি, ইহাদিগকে আর কখনোই আমরা দেখিব না।
ইহাদিগকে আর কখনোই আমরা দেখিব না, কারণ আমাদের স্বর্গের বাবা কারণ আমাদের স্বর্গের বাবা আমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, আমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, আর আমরা নীরব থাকিব। আর আমরা নীরব থাকিব। ধন্য যিশু। ধন্য যিশু। সদাপ্রভু আমাকে সুস্থ করো, সদাপ্রভু আমাকে সুস্থ করো, আমাকে সঞ্জীবিত করো। আমাকে সঞ্জীবিত করো। তুমি তো আমার সমস্ত পাপ তুমি তো আমার সমস্ত পাপ তোমার পশ্চাতে ফেলিয়াছ। তোমার পশ্চাতে ফেলিয়াছ। জীবিত জীবিত লোকই জীবিত জীবিত লোক তোমার স্তব গান করিবে। তোমার স্তব গান করিবে। আমি জীবিত, আমি জীবিত, কারণ আমার নাম স্বর্গে লেখা হয়েছে। কারণ আমার নাম স্বর্গে লেখা হয়েছে। প্রভু যীশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। প্রভু যীশু খ্রিস্টই আমার জীবনে। তাই আমি মহান পিতা ঈশ্বরের প্রশংসা করি, তাই আমি মহান পিতা ঈশ্বরের প্রশংসা করি। তার বাক্যানুসারে বলি, তার বাক্যানুসারেই বলি, তিনি আমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। তিনি আমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। যে রূপে যেরূপে মহান পিতা মহান পিতা আদমকে ঘুম পাড়িয়ে আদমকে ঘুম পাড়িয়ে অপারেশন করে অপারেশন করে হবাকে তৈরি করলেন, হাওয়াকে তৈরি করলেন, তেমনি ভাবে তেমনি ভাবে আমি যখন ঘুমিয়ে থাকি, আমি যখন ঘুমিয়ে থাকি, তিনি আমার মধ্যে অপারেশন করে তিনি আমার মধ্যে অপারেশন করে আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি আমার সমস্ত রোগ পীড়া দূর করে দিলেন দূর করে দিলেন এবং নতুন বডি পার্টস যিশু নামে দিলেন। এবং নতুন বডি পার্টস যিশু নামে দিলেন। তাই আমি মহান পিতার প্রশংসা করি, গৌরব করি, ধন্যবাদ করি। তাই আমি মহান পিতার প্রশংসা করি, গৌরব করি, ধন্যবাদ করি। তাই তার প্রতিজ্ঞা অনুসারে, তার প্রতিজ্ঞা অনুসারে, যেহেতু আমি তাহাতে আসক্ত, যেহেতু আমি তাহাতে আসক্ত, তজ্জন্য তিনি আমাকে বাঁচাইবেন তার জন্য তিনি আমাকে বাঁচাইবেন এবং আমাকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিবেন। এবং আমাকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিবেন। আর তিনি আমাকে মাইটিলি ব্যবহার করিবেন। আর তিনি আমাকে মাইটিলি ব্যবহার করিবেন। আমি সারা পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রচার করিব। আমি সারা পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রচার করিব। আর স্বর্গ পূর্ণ হবে, আর স্বর্গপূর্ণ হবে, নরক শূন্য হবে। নরক শূন্য হবে। ধন্য যিশু। ধন্য যিশু। তিনি আমার এবং প্রিয়জির সমস্ত প্রয়োজনীয় তিনি আমার এবং প্রিয়জি সমস্ত প্রয়োজনীয় যিশু নামে যোগাইবেন। যিশু নামে যোগাইবেন। আমার মহান পিতা মঙ্গলময়, আমার মহান পিতা মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। প্রেজ আমেন। গড। হালেলুয়া। হালেলুয়া। আমি অনেক ভাবছি, গতকালকেও আমরা কথা বলতে পারি নাই যে কি করে প্রভুর কাছ থেকে নিতে হয়, কিন্তু আজকেও লোকজন নাই। কিন্তু যেদিন 152 লোক ছিল, সেদিন সকলেই বলেছিল যে তারা শুনতে চায়, শুনতে চায়, শুনতে চায়। আমি জানি না কি করব। গতকালকে জিজ্ঞেস করলাম, বললেন যে লোকজন বেশি হোক। আজকে কি বলবেন? যদি আজকে না বলি, তাহলে আজকে বলবো হলো, প্রভু যীশু মৃত্যুর থেকে উঠলেন। কতদিন জগতে ছিলেন?
33 বছর, 33 বছর। 33টা বছর, হ্যাঁ। আমি সেটা বলি নাই। প্রভু যিশু মৃত্যুর থেকে উঠলেন, আমার প্রশ্নই ফলো করেন নাই। 40 দিন 40 দিন। 40 দিন। যদি আজকেও লোক না হয় অল্প সময়ের ভিতরে, 40 আপনারা বলে দেবেন যে দিন। যেন যদি লোক তারা শুনতে চায় তাহলে বলবে, আর যদি না শুনতে চায় তাহলে এতে কিছু করার নাই। আরো এক আধ দিন দেখব, তারপরে না হলে যদি দেরি করে সকলে ঢোকে, কারণ ওটা তো দেরি করে ঢুকলে আবার তো বলবে যে আর একবার বলেন, তাতে তো লাভ হবে না। তাহলে আজকে এই যে 40 দিন যে প্রভু ছিলেন, সেই 40 দিনের অবস্থাগুলো কিরকম জানতে ইচ্ছে করে এইটা, কারণ আজকেও 125 এখন পর্যন্ত। Yes, amen. Yes, amen. জানতে চাই আমরা। অনেক কিছুই আছে যেটা জানতে আমরা চাই। জানি জানতে না। চাই। প্রভু যিশু যেদিন ঘরে গেলেন, স্বর্গে বাড়িতে ফিরলেন, সেদিন কি হয়েছিল? প্রভু যিশু এই 40 দিনের ভিতরে কি হলো? যদিও আজকে এটাও বলে শেষ করা যায় না, কারণ এত কাজ এই 40 দিনে যা আপনি চিন্তাও করতে পারবেন না, চিন্তাও করা যায় না। আমি আমার কালকে আমি যখন চিন্তা করছিলাম, কালকে সন্ধ্যার দিক দিয়ে আমি বলছি যে প্রভু তুমি কে, আমি কিচ্ছু বুঝি না, আমি তোমাকে বুঝতে পারি না। সাধারণত এগুলো চার্চে প্রচারও করা হয় না, আর এইটা এমন একটা জিনিস যে জেনারেল মানুষরা জানেও না। কিন্তু আমরা যদি এই 4টা সুসমাচার, মথি, মার্ক, লুক, যোহন এবং সাধু পৌলের চিঠিপত্রগুলো পড়ি কেয়ারফুলি, তাও আমরা জাস্ট একটা গ্লিমসের বাংলাটা কি হবে, যে একটা ঝলক। হালকা ধারণা পাবো। কারণ এত গভীর, যে এই গভীরে এই বাইবেল কিন্তু পড়তে হবে, সকলে বাইবেল রেডি থাকবে, একটার পর একটা ভার্স পড়তে হবে। তাহলে প্রথম কাজ তিনি কি করলেন, যেটা আমরা সকলেই আমরা জানি, ইব্রিয় 9 অধ্যায় 12 পদ, প্রথম কাজ। এবং আপনি দেখেন প্রভু যিশু এটা বললেন না। ইব্রিয় 9 অধ্যায় 12 পদ বার করো, পড়ো। 9 অধ্যায় 12 পদ। সেই তাম্বু দিয়া ছাগদের ও গোবৎসদের রক্তের গুণে নয়, কিন্তু নিজ রক্তের গুণে একবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন, অনন্তকালীয় মুক্তি উপার্জন করিয়াছেন। আমেন। আমরা তো এইটা শুনলেই বাড়ি চলে যেতে পারি। কি সুখবর প্রথমেই! এবং তাও প্রভু কার মাধ্যমে প্রকাশ করলেন? কার মাধ্যমে? কে বলতে পারেন? প্রভু যিশুর মাধ্যমে। মাইক খুলে দাও। প্রভু যিশুর মাধ্যমে। মাইক খোলা আছে নিজের রক্তের দ্বারা, রক্তের আর গুণে। মাধ্যমে আমরা প্রশ্ন করি একটা, আর আপনি উত্তর দেন আর একটা। আমি বললাম কার মাধ্যমে এই প্রভু এই নিগূঢ় তত্ত্ব প্রকাশ করলেন? সাধু পৌলের মাধ্যমে। কার কার মাধ্যমে? সাধু পৌলের মাধ্যমে। সাধু পৌলের মাধ্যমে। মাধ্যমে। চিন্তা করতে পারেন কি নিগূঢ় তত্ত্ব? Nor yet with the blood of goats and calves, but with his own blood, নিজে তার নিজের রক্ত নিয়ে
entered in once for all into the holy place, having obtained eternal redemption. তারপরেও লোকেরা বলে তারা পাপী, তারা চিরকালই পাপীই থাকবে। তাহলে পবিত্র আত্মা কি বলছেন সাধু পৌলের মাধ্যমে? বলছেন, এবং এইটা কে প্রকাশ করেন? সাধু পৌলের মাধ্যমে কে প্রকাশ করলেন বলেন? পবিত্র আত্মা। পবিত্র আত্মা। থ্যাংক ইউ। এই তো শিখছে, সকলেই শিখছে, ভেরি গুড। পবিত্র আত্মা প্রকাশ করলেন যে পুরাতন নিয়মে যেমন ভাবে মানুষ মানে মহাযাজক মহাপবিত্র স্থানে প্রবেশ করতেন, সেইটা ছিল ছায়া, শ্যাডো গভর্নমেন্ট। আর রিয়েল গভর্নমেন্টটা কোন জায়গায় আছে বাইবেলে? এই মানে ভাববাণীটা কোথায় আছে? রিয়েল গভর্নমেন্টের ভাববাণী, প্রভু যিশু যে রিয়েল গভর্নমেন্ট এবং হি ইজ দ্য হেড অফ দ্য চার্চ আছে অন্য জায়গায়, কিন্তু যে সে যে সব চাইতে সমস্ত কিছু, এটা বাইবেলে কোথায় আছে? যিশায় 9:6। বড় কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, আর তাহারই স্কন্ধের উপরে কর্তৃত্ব ভার থাকিবে, এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। আমেন। চিন্তা করতে পারেন। থ্যাংক ইউ সৌরভ। আর এই কারণেই আমি যখন বিদেশিদের কাছে সাক্ষ্য দেই, আমি বলি যে এই ঈশ্বর যে যাদেরকে মনোনীত করেছেন, তারা অন্যান্য জায়গা থেকে এসে যতটা বাইবেল জানে, আমরা আমি এই মে মাসের সেই ECA কনফারেন্সেও বলেছি যে এরা যে বাইবেল জানে, মানে আপনারা যারা চিরকালের খ্রিস্টান তারাও জানেন, জন্ম থেকে যারা খ্রিস্টান। ধন্য যিশু। প্রেইজ গড ফর অল অফ ইউর গ্লোরিফাইড ব্লেসিংস অফ দ্য হেভেন। খালি ওই যে জীবনের জন্য ধন্যবাদ করি সেইটা না, ফর দ্য গ্লোরিফাইড ব্লেসিংস আপন ইউ অল। স্বর্গের গ্লোরিফাইড ব্লেসিংস আপনাদের উপরে আছে, গৌরবান্বিত আশীর্বাদ। আমেন। হালেলুয়া। কিন্তু এখানে প্রভু যিশু যখন যাচ্ছেন, তখন কিন্তু একটু ছোট্ট একটা মানুষের টাচ ছিল। কে সেই জন? সক্রিয়। প্রভু যিশু যখন নিজ রক্ত নিয়ে স্বর্গে প্রবেশ করছেন, তার আগে একজন মানুষের টাচ ছিল। সে কে? মা ছুঁয়ে দেখছিল না, তখন তো মানে স্বর্গে যাবার আগে তো তোমার সঙ্গে দেখা হয় নাই। মগদলিনী মরিয়ম। মগদলিনী মরিয়ম। প্রেইজ গড। মগদলিনী মরিয়ম। এবং কোথায় আছে এটা? পড়ো 20 অধ্যায়। কোন জায়গার 20? 11 থেকে 18 পড়ো। কোন জায়গার 20? যোহন। প্রেইজ গড। যোহন 20 অধ্যায় 11 থেকে 18। কিন্তু মরিয়ম রোদন করিতে করিতে বাহিরে কবরের কাছে দাঁড়াইয়া রহিলেন, এবং রোদন করিতে করিতে হেঁট হইয়া কবরের ভিতরে দৃষ্টিপাত করিলেন, আর দেখিলেন শুক্ল বস্ত্র পরিহিত 2 জন স্বর্গদূত
যিশুর দেহ যে স্থানে রাখা হইয়াছিল, একজন তাহার শিয়রে, অন্যজন পায়ের দিকে বসিয়া আছেন। তাহারা তাহাকে বলিলেন, নারী, রোদন করিতেছ কেন? তিনি তাহাদিগকে বলিলেন, লোকে আমার প্রভুকে লইয়া গিয়াছে, কোথায় রাখিয়াছে জানি না। ইহা বলিয়া তিনি পশ্চাৎ দিকে ফিরিলেন, আর দেখিলেন যীশু দাঁড়াইয়া আছেন, কিন্তু চিনিতে পারিলেন না যে তিনি যীশু। যীশু তাহাকে বলিলেন, নারী, রোদন করিতেছ কেন? কাহার অন্বেষণ করিতেছ? তিনি তাহাকে বাগানের মালি মনে করিয়া কহিলেন, মহাশয়, আপনি যদি তাহাকে লইয়া গিয়া থাকেন, আমায় বলুন কোথায় রাখিয়াছেন, আমি তাহাকে লইয়া যাইব। যীশু তাহাকে বলিলেন, মরিয়ম। তিনি ফিরিয়া ইব্রিয় ভাষায় তাহাকে কহিলেন, রব্বুনি, ইহার অর্থ হে গুরু। আর পড়বো, রব্বুনি। যীশু তাহাকে কহিলেন, আমাকে স্পর্শ করিও না, কেননা এখনো আমি ঊর্ধ্বে পিতার নিকটে যাই নাই। কিন্তু তুমি আমার ভাতৃগণের কাছে গিয়া তাহাদিগকে বলো, যিনি আমার পিতা ও তোমাদের পিতা, এবং আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর, তাহার নিকটে আমি ঊর্ধ্বে যাই। আমেন। এখন প্রশ্ন হলো, কেন মরিয়ম রব্বুনি বা রেভারেন্ড বলল? কেন তিনি বলতে পারলেন না, তুমি আমার জীবনের প্রভু? কারণ তারা যিশুর সঙ্গে ছিল বটে, শিষ্যরাও ছিল, কেউই এই পুনরুত্থানের অর্থ বুঝতেও পারে নাই। রোমীয় 10 অধ্যায়ের যে কথা লেখা আছে 9-10 পদ, তাও তারা তখন বুঝতে পারে নাই। যার জন্য বলল রব্বুনি, মানে কি? রেভারেন্ট, মাস্টার। মাস্টার বলতে পারে নাই, প্রভু বলতে পারেননি। কিন্তু তারপরেও কেন এরা বলতে পারলো, শিষ্যরা বলতে পারলো না? যোহন 19 অধ্যায় 25 পদ। যোহন 19 অধ্যায় 25 পদ। অনেক বাইবেল ভার্স আছে, পড়তে হবে কিন্তু তাড়াতাড়ি। আর যিশুর নিকটে, আর যিশুর ক্রুশের নিকটে তাহার মাতা ও তাহার মাতার ভগিনী ক্লোপার স্ত্রী মরিয়ম এবং মগদলিনী মরিয়ম ইহারা দাঁড়াইয়াছিলেন। দেখলেন, যোহন ছিল একমাত্র শিষ্য, আর ম্যারি, ওয়াইফ অফ ক্লোজ, ম্যারি ম্যাগডালেন, এবং তার মাদারের, যিশুর মার বোন, মাসি শালোমি, এনারা ছিলেন, কিন্তু শিষ্যরা ছিল না। তাহলে এই যে মানে এরা কি করেছিল? এনারা দেখেছিলেন মগদলিনী মরিয়ম, এবং দেখেছিলেন, এবং তার এই মানে সঙ্গে যারা ছিলেন, এই মাত্র যা পড়লাম, তারা দেখেছিলেন যে কিভাবে তার বডিটা ক্রুশ থেকে সরিয়ে কবরে দেয়া হলো। এটা কবরে দেওয়ার ঘটনাটা পাবেন লুক 23 অধ্যায় 50 থেকে 56। যারা বাইবেল নোট করতে চান, যারা খাতা কলম নিয়েছেন, তাদের জন্য বলছি। লুক 23 অধ্যায় 50 থেকে 56, মথি 27 অধ্যায় 59 থেকে 61, মার্ক 15 অধ্যায় 46-47। এরা দেখলো যে যোসেফ, অরামাথিয়র যোসেফ এবং নিকোদিম কি করে প্রভুর দেহটাকে নিয়ে কবরের মধ্যে রাখলো। কিন্তু তাদের ভিতরে কোনো চিন্তা আসে নাই যে প্রভু পুনরুত্থিত হবেন। তারা পুনরুত্থানের যে প্রভু যে বলেছেন
তা তারা বোঝেন নাই। প্রভু প্রভু মানে কে বলেছেন? কে বলেছেন? পিতা ঈশ্বর? যীশু কে খ্রিস্ট বলেছেন? প্রভু যিশু স্বয়ং। স্বয়ং। কোথায় বলেছেন? মার্ক 9 অধ্যায় 31 পদ পড়ো, আর মথি 17 অধ্যায় 23 পদ। দুইজনে দুইটা বার করো। মথি 17 অধ্যায় 23 পদ, এবং তাহারা তাহাকে বধ করিবে, আর তৃতীয় দিবসে তিনি উঠিবেন, ইহাতে তাহারা অত্যন্ত দুঃখিত হইলেন। ইহারা এতে তারা খালি দুঃখিত হইল। মার্ক 9 অধ্যায় 31 পদ দেখেন। মার্ক 9 অধ্যায় 31 পদ, কেননা তিনি আপন শিষ্যদিগকে উপদেশ দিয়া বলিতেন, মনুষ্যপুত্র মনুষ্যদের হস্তে সমর্পিত হইবেন, তাহারা তাহাকে বধ করিবে, হত হইলে পর তিনি 3 দিন পর উঠিবেন। তারপরে কিন্তু ইহারা কিন্তু তাহা বুঝিল না, আছে না? তাহারা সেই কথা বুঝিলেন না। তাহলে আসল এবং কথাই তো পড়ো না, ওটা 32-এ আছে। যেটাই হোক, আছে না? তারা এটা হ্যাঁ, কিন্তু বুঝলেন, তাহারা সেই কথা বুঝিলেন না, দেখলেন, এবং তাহাকে জিজ্ঞাসা করিতে ভয় করিলেন। জিজ্ঞাসা করিতেও ভয় করলেন। আজকে আমরা অনেক খ্রিস্ট ভক্তরা প্রভু যে উঠেছেন, আমরা যদি বিশ্বাস করতাম, তাহলে আমরা যে স্বর্গের সন্তান, পিতা ঈশ্বরের সন্তান, আমরা বুঝতে পারতাম। আমরা বুঝতে পারতাম যে আমাদের উপরে পাপ কর্তৃত্ব করে না। আমাদের উপরে কে কর্তৃত্ব করে? স্বয়ং প্রভু যিশু কর্তৃত্ব করেন। স্বয়ং পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর কর্তৃত্ব করেন। আর তিনি যদি কর্তৃত্ব করেন, যাত্রা পুস্তক যেটা পড়লাম আজকে প্রার্থনায়, মসি বললেন, অদ্য তোমরা সদা প্রভুর হস্ত দেখো, কিরূপে তিনি নিস্তার করেন তাহা দেখো। আজকে তুমি মানে আমরা যারা যত রকমের প্রবলেমস দেখছি লাইফে, ইহাদিগকে আর আমরা দেখিব না। আমেন। আমেন, আমরা আমেন। শুধু দাঁড়াইয়া থাকিব, কারণ সদাপ্রভু স্বয়ং আমাদের পক্ষে যুদ্ধ করিবেন। আমেন। আমেন। প্রেরিত 12 জন ছিল, তাই না? কয়জন ছিল? 11 জন। কয়জন ছিল? 11 জন। অরিজিনালটা ধরো। 12। সাধু পড়েনি 12 জন। এই প্রেরিতরা কেউ বুঝতে পারে নাই, যারা প্রভুর সঙ্গে ছিলেন তারা কেউ বুঝতে পারেনি। কিন্তু কে বুঝতে পেরেছিল? যে প্রভু বলেছেন তাই সপ্তাহের প্রথম দিনে মগদলিনী মরিয়মও ছিলেন, এবং তারা আসলো মানে করতে, তাকে তেল মাখাবে। আর মগদলিনী মরিয়ম তারা দেখলো যে প্রভু উঠে গেছেন, অন্যরা বোধহয় চলেই গিয়েছিল বলে মনে করি, হয়তো পুরোপুরি নাই, কিন্তু মগদলিনী মরিয়মের আকাঙ্ক্ষা, সে আমাতে আসক্ত, তার জন্য আমি তাহাকে বাঁচাইব। দেখলেন আপনি কি আসক্ত কিনা? এই মগদলিনী মরিয়ম, ল্যাটিন চার্চ বলে যে যখন বলছে আই হ্যাভ সিন দ্য লর্ড, আমি প্রভুকে দেখিয়াছি, সাধু পৌল বলেন যদি খ্রিস্ট
উত্থাপিত না হন তাহলে আমাদের প্রচার বৃথা। কোথায় আছে? 1 করিন্থীয় 15 অধ্যায় পড়ে দেখেন। আমি আর পদটা বললাম না, নিজেরা বার করেন, পড়েন। তাহলে দেখেন যে সাধু এই মগদলিনী মরিয়ম তিনি বললেন আমি প্রভুকে দেখিয়াছি। তার মানে তিনি এই প্রেরিতদের প্রথম প্রেরিত হয়ে গেলেন, কারণ এই সুসংবাদ কোনো প্রেরিত দিতে পারে না। প্রভুর সঙ্গে রইলেন, তাহারা বুঝিলেনই না। মার্ক 9 অধ্যায় 31-32 পদ। বুঝলেনই না। দেখলেন? আজকে আপনি যদি বুঝতে পারেন, আমি যদি বুঝতে পারি, আমাদের ডেজ অফ ওয়ারিস, কালকে বলেছি ভয়ের কথা, এই ভয়ের জিনিস ওভার। ওভার। আপনি কল্পনায় দেখছেন আপনি প্রভুর জন্য কাজ করছেন, আপনি চোখ বন্ধ করে দেখছেন যে প্রভুর জন্য আপনি কাজ করছেন। আমি দেখেছিলাম, আমি মাঝে আমার মনে হয়, আমি ভুল করি যদি না করি, আমি চিন্তা করতাম প্রভু তুমি আমাকে এইরকম ভাবে, আমি দেখছি আমি 5 লক্ষ লোকের সামনে ঈশ্বরের বাক্য প্রচার করছি, তারা প্রভুকে ধরছে। আপনি সেই কল্পনা যদি না করেন, কি করে প্রভু আপনাকে ব্যবহার করবেন? আপনি যে আসক্ত তার কি প্রমাণ? আপনার জীবনে মথি 6:33 সিদ্ধ হবে। প্রথমে রাজ্য, ধার্মিকতা, কি প্রমাণ? কল্পনা। চোখ বন্ধ করছি, ধ্যান করছি। কোন বাক্য? সমুদয় জগতে যাও, মার্ক 16 অধ্যায়। সমুদয় জগতে আমি যাচ্ছি, আপনি যাচ্ছেন, প্রচার করছেন। কোটি কোটি আত্মা স্বর্গে সংযুক্ত হচ্ছে। এই যে থেম, স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে। প্রভু আপনার জীবনে, আমার জীবনে সিদ্ধ করছেন, আর আপনি ঘরে বসে নাই। বুঝতে পারেন? মগদলিনী মরিয়ম, সে প্রভু যিশুর সঙ্গে গ্রামে গ্রামে গিয়েছে। আমি ছাড়বো না তোমাকে। যাকব বলেছে আমি তোমাকে ছাড়বো না যতক্ষণ আশীর্বাদ না করো। মগদলিনী মরিয়ম অনেক পাপী ছিল। তুমি যতক্ষণ আমাকে আশীর্বাদ না করবে আমি তোমাকে ছাড়বো না। কি আশীর্বাদ পেল? যাকব পেল, তোমার নাম আর প্রবঞ্চক হবে না, তোমার নাম হবে ইসরায়েল। মগদলিনী মরিয়ম, তুমি আর ব্যভিচারিণী রূপে প্রকাশিত থাকবে না, তোমার মধ্যে আর 7টা ভূত থাকবে না, তুমি প্রকাশিত হবে। তুমি প্রভুকে দেখেছো। আই হ্যাভ সিন দ্য লর্ড। প্রথমে বলল রব্বুনি, পরে বলল, কি বলল বাংলা বাইবেলে? বাংলা বাইবেলে যোহন 20 অধ্যায় 18 পদ, আই হ্যাভ সিন দ্য লর্ড। বাংলা বাইবেলে কি আছে? আমি প্রভুকে দেখিয়াছি। দেখো তো। আমি প্রভুকে দেখিয়াছি, এই কথা শুনতে পারলাম না। আমি প্রভুকে দেখিয়াছি। এখন প্রভু হয়ে গেল। মগদলিনী মরিয়ম ইজ দ্য ফার্স্ট ওয়ান। প্রভু বললেন, এবং তিনি প্রথমেই বললেন প্রভু। প্রভু যিশু রক্ত নিয়ে
তিনি প্রভু যিশু যে তাকে বললেন, তুমি কাঁদছো কেন? হে নারী, তুমি কাঁদছো কেন? কার অন্বেষণ করছো? তিনি ভাবলেন তিনি মালিক, যদি আপনি নিয়ে গিয়ে থাকেন তাহলে আপনি আমাকে বলুন। প্রভু যিশু লাসারের কবরে কেঁদেছিলেন। আমার মনে হয় যে যখন এই লয়ালটি দেখলেন যে আমি ছাড়বো না, আজকে আমার দুঃখের দিন ছিল, আমার প্রভুকে যার সঙ্গে আমি সর্বদা ঘুরেছি তাকে লোকেরা আমার পাপের জন্য মারল, তিনি পুনরুত্থিত হয়ে বলেছেন হবে। আমি বুঝলাম, আর আপনার জীবনে আপনি যদি এইটা বোঝেন, তিনি আপনার জীবনে আমার জীবনে পুনরুত্থিত হয়েছেন, তাহলে মসি যে কথা বলেছে, সদাপ্রভু তোমার পক্ষে যুদ্ধ করিবেন, আর কোনো চিন্তা করো না, অদ্য শুধু তোমরা দাঁড়িয়ে থাকো। এফেসীয় 6 অধ্যায় বলছেন জাস্ট স্ট্যান্ড। চিন্তা করতে পারেন? এবং তিনি বললেন যে আমি এখনো পিতার কাছে, I am not yet ascended to my Father. আপনি কি বুঝতে পারেন? এগুলো হলো কি ভাবে বুঝতে হয় জানেন? এটা কিন্তু প্রচার না, এইটা হচ্ছে আমি যে কথাগুলো বলছি গল্পের ছলে, আপনার অন্তরে যে টাচ করছে কিনা। I am not yet ascended to my Father. তার মানে তিনি বোঝালেন যে আমি তোমার বদলে মরেছিলাম, কিন্তু আজকে আমি উঠলাম, প্রভু যিশু বলছেন, মহাযাজক হিসাবে। আমি তোমার রক্তের প্রায়শ্চিত্ত, তোমার পাপের প্রায়শ্চিত্ত করেছি, আর 1 বৎসর পরে আবার করতে হবে না, যেটা পুরাতন নিয়মে লেবীয়তে ছিল। আমি তোমার প্রায়শ্চিত্ত করেছি। আমাদের মনে আছে তিরস্করণী উপর থেকে নিচে পড়ে গেল, পুরাতন নিয়ম শেষ হয়ে গেল, আর যাজকের কাজ নাই, মহাযাজকের, পুরাতন নিয়মের মহাযাজকের আর কাজ নাই, কারণ আর কোনো স্যাক্রিফাইস দরকার নাই। যারা মহাযাজক ছিলেন তারা কখনো এগুলো বুঝতে পারেন নাই। হিস্ট্রি বলে প্রভু যিশু পুনরুত্থানের পরে তিনি শেষ মহাযাজক। এরপরে যারা জগতে মহাযাজক রূপে ছিলেন তাদের বংশধর আর বৃদ্ধি পায় নাই, তারা এক এক করে সকলে মরে গেছে। চিন্তা করতে পারি, মহান ঈশ্বর। আমরা যদি বুঝতে পারি তিনি পুনরুত্থিত হয়েছেন, I have seen the Lord, কল্পনা, সব কল্পনা, এটা হচ্ছে একবারে রোমান্স, ভালোবাসার মানে রোমান্স। এক জগতে একটা মেয়ে একটা ছেলে রোমান্স করে, কিন্তু আমরা প্রভু যিশুকে নিয়ে রোমান্স করছি, কল্পনা করছি যে তুমি উঠেছো, আমার আর কোনো চিন্তা নাই, তুমি ছিলে যখন 3.5 বছর জগতে, তখন আমি তোমাকে দেখেছিলাম, কিন্তু আজ আমি তোমাকে দেখছি না। ধন্য যিশু যে তুমি উঠেছো, তুমি আমাকে একা রেখে যাও নাই। তুমি যে বলেছো আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়বো না, তা তুমি প্রমাণ করে দিলে। চিন্তা করতে পারেন? চোখের জল চলে আসবে যদি আপনি গভীরভাবে এগুলো চিন্তা করতে পারেন, যদি আপনি বুঝতে পারেন।
শুধু বললেন যে যিশু বলছেন যে প্রেম করো, জাস্ট একটা ওয়ার্ড। জগতের ওয়ার্ডে প্রেম বোঝা যায় না, যার জন্য জগতে বহু পরিবারে এই প্রেম স্থায়ী হয় না। এমনকি যে পরিবারে জগতের প্রেমও থাকে, তারপরেও স্বামী স্ত্রী কেউ কেউ এই পৃথিবী থেকে চলে যায়। তারপরেও সেই স্বামী স্ত্রী যে যদি কেউ একজন আগে যায়, তাকে নিয়ে আর সারা জীবন আর ঘর কাটায় না, তাড়াতাড়ি বলে যে কবর দাও। কিন্তু ঈশ্বরের প্রেম, তিনি আপনাকে আমাকে এক মুহূর্তের জন্য ছাড়বেন না। আপনি আমরা যতদিন জগতে বেঁচে আছি ততদিনও ছাড়বেন না, তারপরেও তিনি ছাড়বেন না। আপনাকে তিনি, আমাদেরকে তিনি স্বর্গে নিয়ে তার সঙ্গে চিরকাল থাকবেন। আমেন 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 আমেন। আমেন। চিন্তা করতে যায়, কেউ কখনো চিন্তা করেছে যে প্রভু যিশু ওঠার পরে কি হয়েছে? জাস্ট বাইবেল পড়ে যাওয়া। আমি বলি, প্রভু আমি তোমাকে কিচ্ছু বুঝি না। শুধু কি তাই, অব্রাহামের সঙ্গে যে ঈশ্বর কভেনেন্ট তৈরি করেছিলেন, আর দরকার নাই, শেষ হয়ে গেছে, ওই চ্যাপ্টার শেষ। কেন? এখন প্রভু যিশু নতুন হাই প্রিস্ট। বাইবেল কি বলে? যে তিনি আর লেবীর বংশের থেকে না, কারণ এখন তার সমস্ত ক্ষমতা রয়েছে। তিনি কার অর্ডারে? মলকিসেদকের অর্ডারে। ইব্রিয় 7 অধ্যায় 13-14 পদ পড়ো। তিনি প্রিস্টহুড ফ্যামিলির বাইরে। পাঠ করছি ইব্রিয় 7 অধ্যায় 13-14 পদ। এই সকল কথা যাহার উদ্দেশ্যে বলা যায়, তিনি তো অন্যবিধ বংশভুক্ত, সেই বংশের জন্য যজ্ঞবেদীর সেবাধিকারী কেহই হয় নাই। ফলত আমাদের প্রভু জিহুদা হইতে উদিত হইয়াছেন, ইহা সুস্পষ্ট। কিন্তু সেই বংশের উদ্দেশ্যে মসি যাজকদের বিষয়ে কিছুই বলেন নাই। দেখলেন? আরো একটা পড়ি, 15 পদ বলে, আমাদের কথা আরো অধিক স্পষ্ট হইয়া পড়ে যখন মলকিসেদকের সদৃশ অনুযায়ী আর একজন যাজক উৎপন্ন হন, যিনি মাংসিক বিধির নিয়ম অনুযায়ী হন নাই, কিন্তু অবিনশ্বর জীবনের শক্তি অনুযায়ী হইয়াছেন। আমেন। দেখলেন? লেবীর বংশে তিনি আসেন নাই। হি ইজ নট এ প্রিস্ট। তিনি স্বয়ং স্বর্গ থেকে এসছেন। স্বর্গ থেকে যিনি আসেন তার ক্ষমতা অত্যাধিক। এই কারণ মসি সেই সময় বুঝতে পেরে বলেছিলেন, শুধু তোমরা দাঁড়িয়ে থাকো, এই যুদ্ধ সদাপ্রভুর। দেখো কি রূপে তিনি নিস্তার করেন, আপনাকে তিনি কি করে নিস্তার করেন, আমাকে কি করে নিস্তার করেন, আজকে তাকিয়ে তাকিয়ে শুধু দেখি। চিন্তা করতে পারেন? এগুলো অনুভব করার বিষয় ভাই বোন, এইটা শোনার বিষয় না। প্রতিটি কথা যে প্রভু এখন থেকে বলাচ্ছেন, আপনি যদি হৃদয়ে অনুভব না করতে পারেন, আপনি কি করে একজনকে ভালোবাসবেন? আপনি জগতেই বা আপনার স্বামী বা স্ত্রীকে কি করে ভালোবাসবেন যদি হৃদয়ে অনুভব না করতে পারেন? কিন্তু সেটা টেম্পোরারি। কিন্তু ইটার্নাল প্রেম, স্বর্গীয় প্রেম, আমরা যদি না বুঝতে পারি প্রভু যিশু তুমি কি করেছো, I have seen the Lord,
কতজন আমরা বলতে পারি আই হ্যাভ সিন দ্য লর্ড? I have seen the Lord. কিন্তু তারপরে তিনি মরিয়মকে কি বললেন? মগদলিনী মরিয়মকে, আমাকে স্পর্শ করিও না, টাচ মি নট। আমি আমার নিজের রক্ত নিয়ে নতুন যে মহাপবিত্র স্থান স্বর্গ, সেখানে গিয়ে সেই নিয়ম সিন্ধুক মার্সি সিটের বাংলা কি নিয়ম সিন্ধুক সৌরভ? আমি ঠিক বলতে পারি মার্সি সিট। সেইখানে হাই প্রিস্টরা যেরকম ভাবে ছেটাতো, অনুগ্রহ সিংহাসন। আমি সেই মার্সি সিটের উপরে আমার রক্ত দিলাম এবং আমি সমস্ত ওইখানে যত স্বর্গে গ্লাস চামচ আছে, যেগুলো ওল্ড টেস্টামেন্ট পড়ে দেখেন, সমস্ত কিছু রক্ত ছিটিয়ে সমস্ত কিছু পবিত্র করিলাম। যা আদম অপবিত্র করেছিল, এখন থেকে আর শয়তান কখনো আর স্বর্গে নাই। স্বর্গে যুদ্ধ হইল, সেই পুরাতন নাগ পতিত হইল, আর স্বর্গের কাছেও সে যেতে পারে না। বাউন্ডারি স্থাপন হয়ে গেল। এবং আমি যখন ফেরত আসব মগদলিনী মরিয়ম, তখন তুমি আমাকে ছুঁয়ো। লুকে তিনি বলেন যে তখন ছুঁয়ো, দেখো আমার যেমন আত্মার যেমন এরকম নাই, আমার অস্থি মাংস আছে। তোমাদের মধ্যে ভাজা মাছ আছে, দাও, কিছু খাদ্য আছে, দাও, আমি খেয়ে দেখাই। গ্লোরিফাইড বডি। আর তিনি অনন্তকাল সেই গ্লোরিফাইড বডিতে থাকবেন। এবং এই কারণ ইব্রিয় 9 অধ্যায় 15 পদ সিদ্ধ হলো। পড়ো। And for this cause he is the mediator of a new covenant, that a death having taken place for the redemption of the transgressions that were under the first covenant, that they have been called may receive the promise of eternal inheritance. পড়তে পারলো না, দেরি হয়ে গেল। ইব্রিয় 9 অধ্যায় 15 পদ, তারা বোধহয় পাই নাই খুঁজে। পেয়েছো? হ্যাঁ, এখন খুলছি, আমরা পড়বো। হ্যাঁ, ইব্রিয় 9 অধ্যায় 15 পদ। সেই তাম্বু এই উপস্থিত সময়ের নিমিত্ত দৃষ্টান্ত, সেই দৃষ্টান্ত অনুসারে এমন উপহার ও যোগ্য উৎসর্গ করা ইব্রিয় হয় 9 অধ্যায় যা 15 পদ। হ্যাঁ, ও 9 অধ্যায় 15 পদ। আচ্ছা, আর এই কারণ তিনি অর্থই উল্টো হয়ে যাবে। কেউ কি তোমরা কেউ পাও না? আর এই সেবাস্টিন, কারণ সৌরভ। আর এই কারণ তিনি এক নূতন নিয়মের মধ্যস্থ, যেন প্রথম নিয়ম সম্বন্ধীয় অপরাধ সকলের মোচনার্থ মৃত্যু ঘটিয়াছে বলিয়া যাহারা আহত হইয়াছে, তাহারা অনন্তকালীয় দায়াধিকার বিষয়ক প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হয়। দেখলেন, ওল্ড টেস্টামেন্টে যারা মরে গেছে তারা গিয়ে প্যারাডাইসে অপেক্ষা করছিল, স্বর্গে যায় নাই। তারা যেন দাউদ স্বর্গে গিয়েছিল না, এই জন্য বলছে প্রেরিত 2 অধ্যায় দাউদ স্বর্গারোহণ করেন নাই। কিন্তু সেইটা কোন একজন শ্রদ্ধাভাজন পালক আমাকে বললেন, কি করে আমরা স্বর্গে যাব? কারণ দাউদই স্বর্গে যায় নাই। দেখেন কিভাবে, অথচ সে শ্রদ্ধাভাজন একজন পালক। স্বর্গেই যদি না যাবেন, তাই কি যিশুর সেবা করে কোনো লাভ আছে? বলেন চার্চ। না। কিন্তু কথাটা কি, যে যারা ওল্ড কভানেন্টে ছিলেন তারা
এখন প্রভু যীশু মধ্যস্থ হলেন তাদের জন্য। তারা গিয়ে এখন স্বর্গে যাবে, কারণ ওল্ড কভেনেন্ট শেষ, এবং তারা প্রমিস অফ দ্য ইটারনাল ইনহেরিটেন্স, সেই প্রমিস তারা পাচ্ছে। যিশু আগে স্বর্গে গিয়ে স্বর্গদুয়ার দিলেন খুলে। এই গানও গাই, কিন্তু অর্থ বুঝি না। এবং তিনি এই মানুষের মধ্যে আর পিতার মাধ্যমে তিনি মেডিয়েটর, মধ্যস্থ হলেন। নতুন নিয়ম চালু হয়ে গেল এবং তার রক্ত দিয়ে তিনি মহাপবিত্র স্থানকে রক্ত ছিটিয়ে সমস্ত কিছু, আমাদের পাপের যে ক্ষমা হয়েছে তার নিদর্শন স্বর্গে রয়ে গেল। যার জন্য আমরা যখন ভুলও করি, পিতা ঈশ্বর আমাদের পাপের দিকে আগে তাকান না। আমরা যখনই রিপেন্ট করি, তার রক্ত আমাদেরকে ধুয়ে মুছে পরিষ্কার করে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম কি করে? তিনি সেইটার প্রমাণ কোথায় রেখে গেছেন? অনেক জায়গায়। তিনি বলেন নাই লুক 13 অধ্যায় যে এই যে স্ত্রীলোক, যে তুমি 18 বছর শয়তান তোমারে বেঁধে রেখেছে, তুমি পাপ করেছো তাই তোমাকে বেঁধে রেখেছে। কিন্তু তাকে কি বললেন? কি বললেন? কি বললেন? কি বললেন? কেউ বলতে পারে না। এও আব্রাহামের কন্যা, এও আব্রাহামের কন্যা। মগদলিনী মরিয়ম, সে তার সঙ্গে, প্রভু যিশুর সঙ্গে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। আর আজকে আমরা সুযোগ পাচ্ছি, গ্রামে গ্রামে ঘুরতে হবে না। বাক্য আমাদের হাতে, বাইবেল আমাদের হাতে। আমরা এখনো আমাদের প্রভুকে চিনি না, কিন্তু আমরা গিয়ে তার সঙ্গে থাকব আশা করি। আপনি যাকে চেনেন না ভালো করে, তার বাড়িতে গিয়ে থাকবেন কি করে? কতটা আসক্ত হলে আপনার আজকে আর প্রার্থনার বিষয় থাকে না? শুধু আপনি বললেন যে আমার সঙ্গে এগ্রি করেন, আমি এগ্রি করে গেলাম। কিন্তু কেন? কারণ এই অবস্থায় প্রভু আপনাকে নিতে চান। আপনি তার বাক্যের মধ্যে আছেন, আপনিও আব্রাহামের কন্যা, আপনিও আব্রাহামের সন্তান। আপনাকে তিনি বলছেন না যে তুমি পাপ করেছো, পাপটা দেখাচ্ছেন না। শিষ্যরা বলল, কে পাপ করেছে, এ না এর বাবা মা? যিশু বললেন, কে পাপ করেছে ওইটা বড় বিষয় না, ইহাতে ঈশ্বরের গৌরব হবে। একজন শ্রদ্ধাভাজন বললেন, ঈশ্বর মানুষকে শাস্তি দিয়া তারপরে তিনি তার গৌরব নেন। কি রং কনসেপশন! তিনি এক বাইবেল কলেজের, বাংলাদেশে বাইবেল কলেজের একজন শিক্ষয়িত্রী। ঈশ্বর শাস্তি দিয়ে গৌরব নেয়, তার মানে আপনি আপনার সন্তানকে পিটাইয়া তারপরে গৌরব নেন, যে আপনি তাকে পরে গিয়ে তার মারতে মারতে তাকে কেটে ফেলেছেন, তারপরে তার ক্ষত ধুইয়ে দিচ্ছেন, আর আপনি গৌরব নিচ্ছেন। শয়তান এনেছে, ঈশ্বর গৌরবান্বিত হচ্ছেন। কারণ শয়তান হচ্ছে রোগ পীড়া ব্যাধি আনে, আর প্রভু যিশু রোগ পীড়া শয়তানকে তাড়ান। এইভাবে ঈশ্বর গৌরবান্বিত হন। কিন্তু বাইবেলের সেই রেভেলেশন না থাকার জন্য, পবিত্র আত্মা দ্বারা চালিত না হওয়ার জন্য
তারা ঈশ্বরের দোষ খুঁজে বেড়ায়। অথচ তিনি বলেন, কে আমাকে বুদ্ধি দিতে পারে? কার কাছে আমি মন্ত্রণা বুদ্ধি গ্রহণ করিয়াছি? মানুষ। আমাদের সময় শেষ, কিছুই বলতে পারলাম না, তারপরেও যে আরো কত কিছু আছে। এই 40 দিনের মধ্যে যখন যিশু স্বর্গে গেলেন, যাই হোক, দরকার হলে হয়তো পরে আরো কিছু বলবো, এবং সেখানে দেখবেন, আমি ভাবছিলাম যে হাউ টু রিসিভ ফ্রম গড, কিন্তু লোক হয় না। যেদিন মানে খুব ইমোশন শোনার জন্য, কিন্তু আকাঙ্ক্ষা কম। গতকাল কেউ নাই, আজকেও মাত্র 138 139 জন। মগদলিনী মরিয়মের মতন আপনার যদি আকাঙ্ক্ষা থাকে, আপনি অবশ্য করে প্রভুর কাছ থেকে পাবেন। প্রমাণ করে দেই আমরা তাতে আসক্ত। তিনি মেঘযোগে স্বর্গে গেছেন, আমরাও মেঘযোগে তার সঙ্গে তার আগমনে যাব। আমেন। আমেন আমেন আমেন। আমেন আমেন আমেন। কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? সময় পেলেই বাইবেল নিয়ে বসেন। একবার পড়লে, দুবার পড়লে কিচ্ছু বোঝা যায় না বাইবেল। কেনেথ হেগিন সাহেব 250 বার পড়েছেন, তাও বোঝেন না। যিশু বলেন, তুমি কিছুই জানো না। আর আমি মাঝে মাঝে ভাবি যে আমি হয়তো কয়েকবার পড়ছি, 8-10 বার, জানি না কতবার, কিচ্ছু বুঝি না বাইবেলের। কিন্তু প্রভু আপনাকে সাহায্য করতে চান। আসুন আমরা বলি, প্রভু আমি তোমাকে ছাড়বো না। প্রভু আমি তোমাকে ছাড়বো না। আমরা প্রার্থনা করি এই কথাই, আর ঈশ্বরের তার রক্তের প্রশংসা করি। আসুন আমরা 2-3 মিনিট প্রভুকে গৌরব দেই। সকলেই প্রার্থনা করেন, প্রভু আমি তোমাকে ছাড়ব না। তোমার রক্ত আমি আমার উপরে, আমার পরিজনের উপরে গ্রহণ করি। আপনি আপনার উপরে, আপনার পরিজনের উপরে নিজে গ্রহণ করুন। পরিবারের উপরে হালেলুয়া। আমরা আমাদের তোমার রক্তের গুণে আজকে আমরা মুক্ত হয়েছি। তুমি মরেছিলে মেষশাবক, তুমি উঠেছ হাই প্রিস্ট, মহাযাজক, এবং তুমি সেই অনন্তকালীয় মহাযাজক, এবং তুমি আমাদেরকে মুক্তি করেছ। আমরা তোমাকে দেখিয়াছি। I have seen the Lord. আমরা আমাদের মানুষ চোখে তোমাকে দেখেছি। আমরা দেখেছি, আমরা শুনিয়াছি, আর আমরা দেখেছি যে তুমি কি করতে পারো। তুমি এই ভাই বোনদের অন্তঃকরণ কিভাবে পরিবর্তন করেছো। তুমি এই ভাই বোনদেরকে নিয়ে কি করে গৌরবান্বিত হচ্ছ। দানিয়েলের কাছে তুমি নিগূঢ় তত্ত্ব প্রকাশ করেছিলে, এবং সেই জগতের রাজা নবুকদনেছর তাকে গৌরবান্বিত করেছিলেন। আর তেমনি ভাবে আজকে আমাদের কাছে তোমার নিগূঢ় তত্ত্ব প্রকাশ করছো। আর জগতের সমস্ত লোকেরা যারা দেখছে, তারা দেখছে যে এই সন্তানদের মধ্যে স্বয়ং প্রভু যিশু বাস করেন। প্রভু যিশুর রক্ত বাস করে, আর প্রভু যিশুই আমাদের জীবনে গৌরবান্বিত হচ্ছেন।
মহিমান্বিত প্রশংসিত হচ্ছেন। আমরা প্রভুর রক্ত দিয়ে আবৃত হচ্ছি। স্বর্গ যা বলতে চায় আমরা তাই শুনতে চাই, এবং স্বর্গ তোমাকে ধারণ করতে পারে না, কিন্তু আজকে তুমি আমাদের অন্তরে এসে আমাদের সঙ্গে এবং সেই তোমার স্থাপিত প্রভুর ভোজের মাধ্যমে আমরা ঘোষণা করতে পারি যে তুমি আমার মধ্যে এবং আমি তোমার মধ্যে আছি। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। And all God's people say, Amen. 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 আমিন, হালেলুয়া, ধন্য যিশু। Amen. কিশোর কি আজকে বাইরে? আছে। তাহলে প্রভুর ভোজ ছোট করে পরিচালনা করো। সময়ের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমি ঠিক এই 11 মানে আমাদের সালের আসলে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং পবিত্র ভোজের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাই। বাইবেল বলে 1 কোরিন্থীয় 10 অধ্যায় 16 পদ 17 পদ, আমরা ধন্যবাদের যে পানপাত্র লইয়া ধন্যবাদ করি, তা কি খ্রিস্টের রক্তের সহভাগিতা নয়? আমরা যে রুটি ভাঙি, তাহা কি খ্রিস্টের শরীরের সহভাগিতা নয়? কারণ অনেকে যে আমরা এক রুটি, এক শরীর, কেননা আমরা সকলে সেই এক রুটির অংশী। হালেলুয়া। প্রভু যিশু তোমার বাক্য অনুসারে, যারা রোমীয় 10 অধ্যায় 9-10 পদ অনুসারে স্বীকার করে যে যীশু খ্রিস্টই, তাদের মুখে স্বীকার করে যে যীশু খ্রিস্টই তাদের জীবনের প্রভু, এবং হৃদয়ে বিশ্বাস করে যে ঈশ্বর প্রভু যীশুকে মৃত্যু থেকে উত্থাপন করিয়াছেন, আর তিনি তাহাদেরকে পরিত্রাণ সম্পন্ন করেন। আমরা মুখে স্বীকার করি এই মুহূর্তে যে যীশু তুমি আমার জীবনে, আমাদের জীবনের একমাত্র প্রভু, এবং হৃদয়ে বিশ্বাস করি যে ঈশ্বর প্রভু যীশুকে উঠিয়েছেন। কারণ মুখে স্বীকার করি পরিত্রাণের জন্য, হৃদয়ে বিশ্বাস করি ধার্মিকতার জন্য। প্রভু তোমায় ধন্যবাদ করি, তুমি যে রাত্রিতে সমর্পিত হয়েছিলে, সে রাত্রিতে হাতে রুটি নিয়ে বলেছিলে, এটি আমার দেহ, আমার শরণার্থেই ইহা ভোজন করো। একইভাবে তুমি হাতে পানপাত্র নিয়ে বলেছিলে, এটি আমার রক্ত, নূতন নিয়ম স্থাপনের জন্য, তোমাদের ও অনেকের পাপ মোচনের জন্য পাতিত। যতবার ইহা গ্রহণ করিবে, আমার শরণার্থে ইহা। প্রভু, আমরা তোমাকে স্মরণ করি যে তুমি ক্রুশে কি করেছো আমাদের জন্য। স্মরণ করতে করতে আমরা কৃতজ্ঞ হই যে তুমি সে ক্রুশের উপরে তোমার দেহ দ্বারা তুমি আমাদের সকল প্রকার অসুস্থতা থেকে সুস্থ করেছো, সমস্ত ধরনের দণ্ডাজ্ঞা শাস্তি থেকে আমাদের মুক্ত করেছো। স্মরণ করি প্রভু যিশু, তুমি ক্রুশের উপরে আমাদের সকল প্রকার যে অভিশাপ সাপ ছিল, সেখান থেকে তুমি আমাদের মুক্ত করেছো, এবং তোমার রক্ত আমাদের সকল পাপ ক্ষমা করেছে। তুমি তোমার প্রিয়তম অনুগৃহীত করিয়া আছো। প্রভু, তোমায় ধন্যবাদ করি। এখন আমরা তোমার সঙ্গে স্বর্গরাজ্যে বসে তোমারই হাত থেকে একই টেবিলে তোমারই দেহ এবং রক্ত কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ দিতে দিতে আমরা তা গ্রহণ করছি। হালেলুয়া। এবং আমরা স্বীকার করছি, যিশু তুমি যেমন আছো, আমরাও এই জগতের তেমনই আছি। তুমি এই জগতের না, তাই আমরাও এই জগতের না। প্রভু, তোমায় ধন্যবাদ করি, সেই আশীর্বাদ গ্রহণ করতে করতে, সেই স্ট্রং অ্যান্ড হেলদি লাইফ এবং লং লাইফ গ্রহণ করতে করতে আমরা তোমার সঙ্গে একাত্ম হতে হতে তোমার ডিএনএ, তোমার স্বভাব, আমাদের জীবনকে আমরা গ্রহণ করছি। এবং তুমি যেভাবে কথা বলো, স্বর্গ যেভাবে কথা বলে, বাক্য যেভাবে বলে,
আমরা সেটাই বলি, হালেলুয়া। ধন্য যিশু। ধন্যবাদ, প্রশংসা, গৌরবের সঙ্গে এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা, পরিত্রাতা প্রভু যিশুর নামে চাই। আমেন। আমেন। হালেলুয়া। হালেলুয়া, ধন্য যিশু। আসুন, হালেলুয়া, ধন্য যিশু। আমরা গ্রহণ করি। সৌরভ, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। শুনতে পাচ্ছেন আঙ্কেল? না, হ্যাঁ, এখন। হালেলুয়া, ধন্যবাদ প্রভু, ধন্য যিশু, ধন্য তোমার নাম। তোমার নামের গৌরব করি, তোমার নামের মহিমা করি, তোমার নামের প্রশংসা করি প্রভু, কারণ তুমি একমাত্র ঈশ্বর যিনি সর্বদা আমাদের প্রত্যেকটা প্রার্থনা শোনেন প্রভু। ধন্যবাদ করি প্রভু, তুমি আমাদের সঙ্গে আছো প্রভু, তুমি এত সুন্দর বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বললে প্রভু। আমরা প্রত্যেকটা মুহূর্ত তোমার সেই প্রত্যেকটা বাক্যকে আমরা মেনে চলবো প্রভু পরমেশ্বর। ধন্যবাদ করি প্রভু, তুমি সেই পবিত্র রক্ত আমাদের জন্য ক্রুশের উপরে বহিয়েছ। তুমি সেই মহাযাজক যার মাধ্যমে আমরা স্বর্গে যেতে পারি প্রভু। তোমার সেই পবিত্র রক্তের গুণে প্রভু আজকে আমরা পবিত্র হয়ে গেছি। আমরা যতজন এই পার্লামেন্ট অফ গডে যুক্ত আছি প্রভু, যারা তোমার উপরে সঠিকভাবে বিশ্বাস করে প্রভু তোমারই দেখানো পথে চলছি প্রভু, তুমি আমাদের সকলের নাম স্বর্গের জীবন পুস্তকে লিখে দিয়েছো প্রভু। ধন্যবাদ করি প্রভু, তুমি তোমার সেই বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলছো প্রভু। তুমি সেই তোমার বাক্য দ্বারা আমাদেরকে প্রতিদিন গেঁথে তুলছো প্রভু। তোমার সেই বাক্য দ্বারা তুমি আমাদেরকে পরিপক্ক করছো, আরো ম্যাচিওর করছো প্রভু। আমরা তোমার সেই বাক্যকে প্রত্যেকটা মানুষের মধ্যে প্রভু, যারা এখনো প্রভু যিশুকে জান, তাদের মধ্যে নিয়ে যাচ্ছি প্রভু। ধন্যবাদ করি প্রভু তোমার সেই বাক্যের জন্য প্রভু। সে বাক্য দিয়ে তুমি আমাদেরকে আরো আত্মাতে এগিয়ে যেতে সাহায্য করো প্রভু। ধন্যবাদ করি, তুমি আমাদের প্রত্যেকটা প্রার্থনা শুনেছো, আমাদের সবাইকে তুমি আশীর্বাদ করেছো প্রভু। আর তোমার সেই আশীর্বাদ এর পান পাত্র প্রভু আমরা আজকে এখন গ্রহণ করেছি প্রভু। আর সেই আশীর্বাদ আমরা সকলের মধ্যে প্রভু বিলিয়ে দেবো প্রভু। ধন্য যিশু, ধন্য তোমার নাম। সমস্ত গৌরব, সমস্ত মহিমা, সমস্ত প্রশংসা, সমস্ত আদর প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমাকে দিয়ে প্রভু এই প্রার্থনা একমাত্র পুত্র উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই পবিত্র নামে চাই। আমেন। আমেন। আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া, আমেন। আমেন, Amen. হালেলুয়া। Amen. Amen. ধন্য যিশু। আমেন। Amen. আমেন। Amen. একজন 121 পড়ুন, রুমা বা সজল, যারা লিড দেয়। আঙ্কেল কেন বলবে বারবার? কেউ নেই? আসুন আমরা সুরক্ষা গীত বিশ্বাসের সহিত পাঠ করি এবং বাক্যের আশীর্বাদ গুলোকে গ্রহণ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আমরা প্রভুর প্রার্থনা করি।
হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। Amen. 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 Hallelujah. Amen. Amen. Hallelujah. Hallelujah. Amen.